আজকে চলে আসছি নিচে পালং শাক নিতে। আর ধনা পাতার পরে এইখানে পালং শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। খুব তাড়াতাড়ি তুলে ফেলছি কারণ জায়গাটা পরিষ্কার করব। এই জায়গাগুলোর জন্য আমার গাছ খুবই ছোট ছোট হয়ে আছে, যার কারণে তো আজকে পালং শাক তুলবো। আর পালং শাক আমার মায়ের খুবই পছন্দ। আসলে বেগুন গাছের এক সাইডে লাগিয়েছিলাম, সাথে বেগুন গাছের মাঝখানেও কিছু আছে। তো আমি যেহেতু বেশি স্প্রে করব, তাই এগুলো আজকে সম্পূর্ণ তুলে নিচ্ছি। মাটি সুন্দর ভেজা হয়ে আছে, কালকে মাটি ভিজিয়ে দিয়েছিলাম, আজকে তুলতে ভালো হবে এই জন্য। তো দেখেন কি সুন্দর একদম টাটকা পালং শাক, দেশি পালং শাক এগুলা। আর এগুলা খেতেও অনেক মজা। আমি পালং শাক খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু আমার মা অনেক বেশি পছন্দ করে। আর মায়ের জন্যে লাগানো হয় পালং শাক। আমার ছাদেও লাগানো আছে, যেগুলো আমি বীজ করতে রেখেছি। আর এগুলো আজকে সম্পূর্ণ তুলে ফেলবো। যারা ছাদ বাগানে পালং শাক ফলায়, তাদের জন্য শিকড় রেখে চারি সাইডে কেচি দিয়ে কেটে ফেললে বা পাতাগুলো তুলে নিলে 2-3 বার খাওয়া যায়। আর যেহেতু আমি এটা পরিষ্কার করে ফেলবো, তাই একদম শিকড় সহ তুলে নিচ্ছি। তো যারা বাগান পছন্দ করে, গাছ পছন্দ করে, তাদের জন্য একটা অন্যতম ফ্রেশ মাইন্ডে কাজ করা, বা যদি কোনো চিন্তা মাথায় থাকে, সেই চিন্তা নিয়ে যদি বাগানে যায়, তো ইতিমধ্যে মনটা অনেক ভালো হয়ে যায়। কারণ প্রকৃতির সাথে কিছু সময় কাটালে মাথার চিন্তা যেটা থাকে, স্ট্রেস যেটা থাকে, সেটা একটু কমে আসে। আর তাছাড়া মনও ভালো হয়, আমি যেটা মনে করি। আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, আমার শখের একটা কাজ। আমি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, আমার রেগুলার রুটিনে গাছ সম্পর্কে কিছু থাকবে। আমি নতুন নতুন জিনিস জানার চেষ্টা করি। এই বছরে আমি হলুদ লাগানো সম্পর্কে শিখেছি, আর ইনশাআল্লাহ আমি এই বছর হলুদ অবশ্যই লাগাবো ছাদে। বাকি আল্লাহ ভরসা। তো আমার এই বছরের ফলন সবগুলা মিলে অনেকই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করব যে আগামীতে আরও ভালোভাবে শিখতে, আর বড় জায়গা নিয়ে ফলাতে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এইভাবেই প্রকৃতির সাথে থাকতে পারি। কারণ আমার খুবই ভালো লাগে আসলে এগুলা, যখন নিজের গাছে সবজি দেখি।